আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছি। আজকের ভিডিওতে আমরা পর্যায়বৃত্ত গতি এই অধ্যায়ের যাবতীয় সব টাইপের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। সবগুলো টাইপ এখানে এক্সপ্লেন করব। সো আরও একবার ওয়েলকাম করছি মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের নতুন ভিডিওতে। ফার্স্টে টাইপ 1, এখানে বিভিন্ন ধরনের সমীকরণগুলো লেখা আছে। যেমন তুমি এটাকে এক্স বা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারো। আমি সরণ বোঝাচ্ছি, এ সাইন ওমেগা টি। আই গেস তোমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায়টা থিওরি ক্লাস করেই এই ভিডিওটা দেখতেছো। সুতরাং যে চলকগুলো আছে সেই চলকগুলোর পরিচয় বা সূত্রগুলো আসছে, সেই সূত্রগুলো কীভাবে আসছে সেটা সম্পর্কে তোমরা জেনে থাকার কথা। ভি ইজ ইকুয়ালস টু এ ওমেগা কজ হয় এখানে, আর এটার মধ্যে সাইন ছিল, আবার এটার মধ্যে কিন্তু সাইন আছে। তাহলে কজ শুধুমাত্র একটার মধ্যে, কজ এটা সাইন, এটাও সাইন। আচ্ছা, তারপরে যাই, এখানে আমাদের বিভব শক্তি, গতি শক্তি এবং মোট শক্তি তিনটার সূত্রগুলো দেওয়া আছে। সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখন ম্যাক্সিমাম ভ্যালু যদি জিজ্ঞেস করে, তাহলে ওয়াই ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু সরণের সর্বোচ্চ কী হবে? বিস্তার। ভি ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু ওমেগা এ ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ওমেগা স্কোয়ার এ, ইপি ম্যাক্স, ইকে ম্যাক্স আর ই, অর্থাৎ বিভব শক্তি, গতিশক্তি এবং মোট শক্তি এই তিনটা সমান হবে হাফ কে এ স্কোয়ার। ডান। তো ভি ম্যাক্স এটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা দেখছি, এ ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু দেখছি, ওয়াই ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু দেখছি। তো এটা কোথায় পাওয়া যায়? সরল দুলন পথের সাম্যাবস্থায় পাওয়া যায় ভি ম্যাক্সটা, আর বিস্তারে পাওয়া যায় এ ম্যাক্স এবং ওয়াই ম্যাক্সটা। আমি যদি গতিশক্তির কথা বলি, গতিশক্তি ডিপেন্ড করে বেগের উপরে। সো বেগ যেহেতু সাম্যাবস্থায় সর্বোচ্চ, গতিশক্তিটাও সাম্যাবস্থায় সর্বোচ্চ। বিভব শক্তি ডিপেন্ড করে বিস্তার বা হাইট বা এইচের উপরে। সুতরাং এখানে আমাদের বিস্তার যেহেতু ডিপেন্ড করতেছে বিস্তারে, ম্যাক্সিমাম ভ্যালু, সরণের ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু বিস্তারে, সুতরাং বিভব শক্তিটাও হবে বিস্তারে ম্যাক্সিমাম। ডান। তো এখান থেকে আমরা যদি কিছু কোয়েশ্চেন সলভ করতে যাই, একটা সরল সন্ধিত গতিসম্পন্ন বিস্তার হচ্ছে এত, পর্যায়কাল হলো এত, সর্বোচ্চ দ্রুতি জিজ্ঞেস করছে, ত্বরণ জিজ্ঞেস করছে। তা আমরা কি জানি? ভি ইজ ইকুয়ালস টু ভি ম্যাক্স যদি বলি, ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা এ। এখানে আমাদের ওমেগা দেওয়া নাই, কিন্তু পর্যায়কাল দেওয়া আছে 2π/t ইন্টু 0.05। ত্বরণ যদি জিজ্ঞেস করে এ ম্যাক্স মাইনাস ওমেগা স্কোয়ার এ, এখান থেকেও তুমি বের করতে পারবা। তাহলে 4π²/144 ইন্টু এ 0.05। তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনে প্রো হইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নামতা 20 পর্যন্ত পারতে হবে। আচ্ছা, ডান। তো এখন দেখো 2π/12 ইন্টু 0.05, এটা থেকে যদি তুমি হিসাব নিকাশ করতে চাও, আমি যদি রাফ ক্যালকুলেশন করি, এখানে এক্স্যাক্টলি কত ভ্যালু দিবে, অপশন দিবে তা তো বোঝা যাচ্ছে না। 3 যদি ধরি, তাহলে 3 4 হয় 12, 2 2 হয় 4, 0.05কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.025। আমাদের আনসার কিন্তু মিলে গেছে 0.026-এর কাছাকাছি। তো এইভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো করতে হয়, খুব একটা ডিফিকাল্ট যে তা না। ত্বরণ যদি জিজ্ঞেস করে, তখন কেমনি কী করবা? প্রথম কথা, এই যে আমাদের 3 ছিল, 3.14, এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমাদের মনে হয় যে আমরা 10 পেয়ে যাব। 3 3 যেহেতু 9 হয়, তো 3.14-এর স্কোয়ারটা 10 হয়ে যাবে। তাহলে 4 10 40, নিচে হচ্ছে আমাদের 144। আচ্ছা, এখানে আমরা না রেখে 0.05 এটার একটা শূন্য কমায় ফেলি, এটা তো পারি, তাই না? 10 দিয়ে গুণ করে দিলাম, গেল। এখন আমরা জানি 0.5 মানে হলো হাফ। তাহলে হাফ দিয়ে যদি 4কে কাটি, তাহলে পাওয়া যাবে 2। তাহলে 2 দিয়ে 144কে ভাগ করব, অথবা মানে তখন ভাগ করলে কি পাওয়া যাবে? 72। তাহলে আনসার আলটিমেটলি -1/72, যেটা তুমি ভাগ করলে আনসারটা পেয়ে যাবা। তো এইভাবে আর কি হ্যান্ড ক্যালকুলেশনগুলো করতে হবে। তারপরে সেম নিয়ম প্রত্যেকটার, এখানে আলাদা করে দেখানোর কিছু নাই। যেমন ত্বরণ হচ্ছে এ, সরণ হলো এক্স বা ওয়াই, যেটাই বলো। তারপরে কৌণিক কম্পাঙ্ক কত জিজ্ঞেস করছে, কি জানি আমরা? যে কোনো মুহূর্তে ত্বরণ, তার মানে এ ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার
ওয়াই। তো এখানে আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগার ভ্যালু কত পাবো নির্ণয় করা খুবই সহজ। এর ভ্যালু দেওয়া আছে 2, এটার ভ্যালু দেওয়া আছে 0.02। ওমেগা স্কোয়ার যদি রাখি 0.02 দিয়ে 2কে খাইলে কেমন লাগে 100। ওমেগা রুট করলে মানে 100কে রুট করলে ওমেগা পাওয়া যায় 10। আলটিমেটলি আমাদের আনসার শেষ। সো এগুলো তোমরা হিসাব নিকাশ নিজেরাই করতে পারবা, হোম প্র্যাকটিস করবা। কমেন্টে আচ্ছা কমেন্টে তো বলার কিছু না, এখানে আনসার দেওয়া আছে, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নিও। টাইপ 2তে আমরা হচ্ছে দশা পার্থক্য এবং পদ পার্থক্যের সম্পর্কটা দেখব। দশা পার্থক্য ইজ ইকুয়ালস টু 2π/λ ইন্টু পদ পার্থক্য। তুমি যদি একটা মনে রাখো তাহলে পদ পার্থক্যকে আলাদা করে মনে রাখার প্রয়োজন আছে না। ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/t ইজ ইকুয়ালস টু 2πf ইজ ইকুয়ালস টু √k/m। আর এখান থেকে পরবর্তী লাইনে কী নিয়ে আসা যায়, k ইজ ইকুয়ালস টু m ওমেগা স্কোয়ার। শেষ। এখান থেকে কিন্তু এটা দিয়ে ম্যাথ আসে, আর এগুলো তো আমরা পড়ে থাকি, অন্যান্য অধ্যায়েও আমরা এগুলো পড়ি। তারপরে যাই সরল দোলকের দোলনকাল। মনে রাখবা সরল দোলক যখন বলবো মানে সেকেন্ড দোলক বলবো, সরল দোলক না, যদি সেকেন্ড দোলক বলা হয়, সেকেন্ড দোলক মানে কি পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তাই তো? সেই ক্ষেত্রে এইটার ভ্যালু কত আসে 0.993 এত মিটার। আচ্ছা, তারপরের কথা t ইজ ইকুয়ালস টু 2π√L/g। এইটা তোমাকে ইকুয়েশনটা ভালো মতো মনে রাখতে হবে। এটা যদি মনে রাখো তাহলে এখান থেকে আমরা কিছু কোয়েশন সলভ করতে পারবো। বলছে একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটা 4 গুণ, অর্থাৎ L2 ইজ ইকুয়ালস টু 4L1। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল T2 ইজ ইকুয়ালস টু 4 সেকেন্ড। T1 জিজ্ঞেস করছে। আমরা এখানে দেখছি T এবং L বর্গমূলের সমানুপাতিক, দ্যাট মিনস T ইজ প্রপোর্শনাল টু √L। বাড়ি তো লিখতে, তাই না? আচ্ছা, T1 এর জায়গায় T1 থাকুক, T2 এর জায়গায় হবে 4, √L এর জায়গায় L থাকুক। আচ্ছা, L2 এর জায়গায় লিখব 4L1। L1 কাটা 1 হবে, তাহলে 1/4। 1/4কে রুট করলে কি হবে 1/2 আসবে। আচ্ছা, এই 4 নিচ থেকে উপরে চলে গেলে 4 হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এভাবে কিন্তু মনে মনে আমরা করতে পারি। দ্বিতীয় সরল দোলকের তো আমরা এখানে সলভ করবো একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটা 4 গুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল এত, প্রথম দোলকটার দোলনকাল কত। তো আসো L1 ইজ ইকুয়ালস টু 4, L2 বলছে, T2 বলছে 4 সেকেন্ড, তাহলে T1 কত, T1/T2 ইজ ইকুয়ালস টু √L1/L2। T1 এর জায়গায় জানি না, T2 এর জায়গায় বসাবো 4, L1 এর জায়গায় বসাবো 4L2, তার মানে L2 কাটা যাবে, আলটিমেটলি 4 হবে। তো 4কে রুট করলে কত হয় 2 হয়, এটাও কাটা 2, 4 দুগুণে 8 হয়। আমার আনসার কিন্তু 8 মিলে গেছে। এভাবে তুমি হিসাব নিকাশ করতে হবে সবগুলাই। দোলনকালের অনুপাত T1/T2 ইজ ইকুয়ালস টু √L1/L2। তো আসো T1/T2 এটার অনুপাত কত 1:2। জিজ্ঞেস করছে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত, তুমি যদি স্কোয়ার করে দাও 1:4 হবে। শেষ। তো এখানে প্রত্যেকটা কোয়েশনে আসলে একই রকম, তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি এখানে প্রবলেম ফেস করতে হবে না কাউকে। নেক্সটে আসো টাইপ 4। যদি বলে যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ x গুণ হয়ে গেল, তখন দিনের সময়কাল কত গুণ হবে, তখন হবে 1/x²। তো আমি তোমাকে যদি একটু বোঝাই তাহলে মানে একদম এক্সাম্পল সহ বোঝাই তাহলে তোমাকে এটা রিলেট করাটা সহজ হবে। ফর এক্সাম্পল, তোমাকে কোয়েশনে বলা হলো যে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেছে, সাধারণত কোয়েশনে এটাই বেশি থাকে। তো অর্ধেক হয়ে গেলে দিনের সময়কাল কত ঘন্টা হবে, তখন কি দিবা, এটা যদি অর্ধেক হয়ে যায় মানে কি 1/2 হয়ে গেছে, 1/2 হয়ে গেছে, তাহলে এটা 2 স্কোয়ার মানে কি 1/4, তাই না?
1/4 যদি হয়ে যায় তখন 24 ঘন্টা আগে ছিল, এখন 1/4, দ্যাট মিন্স 6 ঘন্টা। শেষ। নেক্সট আমরা টাইপ 5-এ যাব। এটা হচ্ছে জাস্ট একটা ইকুয়েশনটা তোমার মনে রাখতে হবে এবং সেখান থেকে ম্যাথও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা যে একদম তোমাকে ইকুয়েশন লিখতে দিবে তা না, তোমাকে ধরো এটা ইকুয়েশন আমি লিখে দিই, 2d² x নিচে হচ্ছে dt² প্লাস 50x ইজ ইকুয়ালস টু 0, এভাবে লিখে দিল। জিজ্ঞেস করলো টি এর মান কত, পর্যায়কাল কত হবে। তো এখান থেকে তুমি কেমনি কী করবা, তুমি প্রথমে 2 কাটবা, কারণ আমার এখানে কি আছে, 1 আছে, এখানে 1 থাকতে হবে মাস্ট। তাহলে এটা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে তো 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হবে 25। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, দ্যাট মিন্স ওমেগা ইজ ইকুয়ালস টু 5, দ্যাট মিন্স 2π/t ইজ ইকুয়ালস টু 5। তার মানে টি ইজ ইকুয়ালস টু হবে 5, না টি তো ওদিকে চলে যাবে, তাহলে 2π/5। বুঝতে পারছি? তাহলে 2 × 3.14, দ্যাট মিন্স 6.28 ভাগ 5। এখন অপশনগুলো কত কাছাকাছি আছে তার উপর ডিপেন্ড করে তুমি ক্যালকুলেশনটা তত সিরিয়াসলি করবা। এখানে আমরা বুঝতে পারতেছি যে 1.2 সামথিং একটা কিছু আসবে। এখানে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, তো এটা 4 দিয়ে আমি ভাগ করতে হবে, কারণ আমার সামনে 1 রাখতে হবে। তো এটা 4 দিয়ে ভাগ করলে এটা হবে 25, আমরা আলটিমেটলি কৌণিক কম্পাঙ্ক ওমেগা হবে 5। তারপর এখানে আছে 5, এটা মানে 1 করতে হবে, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করতে হবে। 180 ভাগ 5, দ্যাট মিনস এটা হবে 36। তাহলে আমার ওমেগা হবে 6, এখান থেকে পর্যায়কাল বের করতে হবে। সেমভাবে এই কোয়েশনটাও সলভ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সব কিছু পর্যাবৃত্ত গতি অধ্যায়। এর বাইরেও কিছু কিছু কোয়েশন থাকতে পারে যেটা পর্যাবৃত্ত গতি অধ্যায় রিলেটেড, কিন্তু সেটা আমি হয়তো গতিবিদ্যা অধ্যায়ে অথবা নিউটনের মেকানিক্সে অথবা তরঙ্গ অধ্যায়ে কোথাও না কোথাও, অথবা সেকেন্ড পেপারে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, কোনো না কোনো টপিকের মধ্যে মার্চ করে দিয়েছি যেটার সাথে বেশি রিলেটেড। তো এখানে যখন তুমি অ্যাডমিশনের সময় পড়তেছো তখন শুধুমাত্র একটা চ্যাপ্টারের না করে ফুল সবগুলো চ্যাপ্টার যদি একবারে বসে করে ফেলো, তোমার জন্য পুরো একটা ওভারভিউ, ফিজিক্সের যত ম্যাথ আছে সব ম্যাথের একটা ওভারভিউ হয়ে যাবে। তো সবার জন্য অসংখ্য শুভকামনা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিও।